স্বপন রাউত বয়স 57 বছর। পরিবারে কেউ নেই, একাই ছিলেন তিনি। গৃহশিক্ষক ছিলেন। 37 নম্বর ওয়ার্ডের রাউত পাড়াতে একটি বাড়িতে ভাড়া থাকেন। গত 3 দিন ধরে তাকে ঘরের ভেতর থেকে কেউ বেরোতে দেখেনি। গতকাল সন্ধ্যা থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। আজ সকালে আরো বেশি দুর্গন্ধ ছড়ায়। বাড়ির লোকেরা ভেবেছিল ইঁদুর কিংবা বিড়াল মরেছে। তার সন্ধান করতে গিয়েই দেখেন স্বপন বাবুর ঘর থেকেই গন্ধ বেরোচ্ছে। তার ঘরের একটি জানলা খোলা ছিল, সেই জানলা দিয়েই বাড়ির মালিক উকি দিতেই দেখেন স্বপন বাবু খাটের পাশের মেঝেতে পড়ে রয়েছে, আর সেখান থেকেই দুর্গন্ধ বেরোচ্ছে। তারপর ঘটনার সামনে আসে। যোগাযোগ করা হয় স্বপন বাবুর পরিবারের লোক এবং বন্ধুদের সঙ্গে। পরবর্তীতে আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। জানা গেছে গত 6 মাস থেকে অসুস্থ ছিলেন তিনি, শ্বাসকষ্টে ভুগছিলেন। আপনার নাম? অঞ্জলি মন্ডল। আমাদের ভাড়া থাকতো, আমরা তো না এইখানে, এদিকে আগে ভাড়া থাকতো, এখন আমাদের বাড়িতে আর কি 4-5 বছর থেকে আছে। জানতে পারলাম কি করে, আমরা তো থাকি উপরতলায়, নিচতলায় তো থাকে না কেউ, ভাড়াই থাকে শুধু। এবার গন্ধ পাচ্ছে, আমি শ্বশুরকে বলতেছি যে দেখো তো কিছু মারা গেছে নাকি, বিড়াল টিড়াল বা ইঁদুর টিঁদুর, গন্ধ আসতেছে কিসের জন্য। খুঁজতেছে, দেখে কোনো গন্ধ পাচ্ছে না। শ্বশুর বলতে কোথাও তো কোনো গন্ধ পাচ্ছি না, মানে কিছু পাচ্ছি না, মরা টরা, গন্ধ আসতে কোথায়। ওই শ্বশুর বাবা বলে কি দেখি তো ওনাকে ডাক দে, ওনারা তো কালকেও দেখিনি। শ্বশুর বাবা কালকেও ডাকছে, রাতে ওনাকে যায়, রাতে ডাকছে, দরজা খুলে নাই। দেখো আজকেও দেখি তো ওনার কিছু হইলো নাকি। পরে মনে সন্দেহ হলো যে কিছু হয়েছে নাকি। আর জানলা দিয়ে, কাঁচের জানলা দিয়ে পিছন দিয়ে যায়, দেখছে, দেখে যে পরে মারা গেছে। তারপরে থেকে সবাইকে মানে ডাকাডাকি করলাম, খবর দিলাম। আর ওনার তো কেউ নাই এখানে, আত্মীয় স্বজনও নাই। ওনার বাড়ি